মাশাআল্লাহ, সোনালী ফসল ধান টাঙ্গাইলে কিন্তু প্রচুর ধান উৎপাদন হয়েছে। কৃষকরা ধান ঘরে তুলতেছে। সো হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ রাজু শেখ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালোবাসায় আমিও আছি ভালোই। সো আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম ধান কাটার মেশিন হারভেস্টার দিয়ে কিভাবে ধান কাটে এবং কি এটার কি কি সুবিধা আর কি কি অসুবিধা সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। সো দেখেন, 20% জায়গায় মানে সুবিধার দিকটাকে বলি, 20% জায়গায় আপনি যখন এই হারভেস্টার ধান কাটার মেশিন দিয়ে ধান কাটবেন তখন কিন্তু মাত্র 20 থেকে 25 মিনিটের ভিতরে আপনার 20% জায়গা ধান কাটা সম্ভব, মাত্র 2000 টাকার বিনিময়ে। আর ধানগুলাকে অনেক সুন্দর করে উড়িয়ে দিবে, আপনার ধান আর উড়াইতে হবে না। সো আপনার নির্দিষ্ট জায়গায় কেটে এনে ঢেলে দিবে। আর আপনি যখন এই 20% জায়গা কৃষক দিয়ে ধান কাটতে যাবেন, শ্রমিক দিয়ে, তখন কিন্তু আপনার 4 থেকে 3.5 থেকে 4,000 টাকা খরচ হবে। আর এটাতে মাত্র 2,000 টাকা খরচ হবে। এটাই হচ্ছে এটার সুবিধা। আর এটা দিয়ে ধান কাটলে আপনার কি অসুবিধাটা হচ্ছে, আপনার যখন এই হারভেস্টার দিয়ে ধান কাটবেন তখন দেখা যায় আপনার খড়গুলা, আপনারা যারা গরু পালেন, খড়গুলা ক্ষেতের মধ্যেই পড়ে থাকবে। এবং কি এটাতে ধান কাটলে প্রচুর ধান ক্ষেতের মাঝে পড়ে যায়। মানে যখন মেশিনটাতে ধান কাটে তখন কিন্তু প্রচুর ধান মানে খেতে পড়ে থাকে। যখন দেখবেন ওই ধানগুলো আপনার জ্বালা ধানের মতো আবার জ্বালিয়ে গেছে, এটাই হচ্ছে অসুবিধা। তারপরেও এই দুটাতে ধান কাটলে মানে কৃষকের অনেক সাশ্রয় হয় বিধায় কিন্তু হারভেস্টার দিয়ে ধান কাটে। সো দেখেন, এটাতে ধান কাটলে মানে কত সুন্দর করে ধান কেটে এনে দেখেন এই যে এখন আমাদের চটগুলা বিছিয়ে দিয়েছি, চটের মাঝে এসে ঢেলে দিবে। সো ভিউয়ার্স দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ঢেলে দিচ্ছে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা যাদের কাছে ভালো লেগেছে, যারা কৃষককে ভালোবাসেন, যারা কৃষিকাজকে ভালোবাসেন, অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে এবং কি লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর দেখেন ধানগুলা কত সুন্দর করে, সোনালী ফসল, মাশাল্লাহ কত সুন্দর করে ধান ঢেলে দিচ্ছে। এবার কিন্তু আমাদের টাঙ্গাইলেতে তুলনামূলকভাবে অনেক ধানের উৎপাদন হয়েছে। সো আজকের মতো এই পর্যন্ত ভিউয়ার্স। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার ও লাইক কমেন্ট